বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে প্রাচুর্যের লালসা ভুলিয়ে রাখে কবরে যাওয়া পর্যন্ত। না, শীঘ্রই তোমরা জানবে। আবারও বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনোই নয়। যদি তোমরা নিশ্চিত জানতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। তারপর তোমরা তা চাক্ষুষ দর্শন করবে। পরে সেদিন তোমরা অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ভোর 6টায় মৃত্যু, সকাল 6টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, 8টায় শেষ গোসল করানো হবে, সকাল 9টায় তোমাকে নতুন পোশাকে সাজিয়ে নেওয়া হবে, জোহরের নামাজের পরে তোমাকে আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে, 2টায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে, 2:30টায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে, আবার কেউ চলেও আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার, তো কিসের এত ক্ষমতার দাপট? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, এটাই নিয়ম। ভোরের সূর্যতে যে পৃথিবী আলোকিত হয়, সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেতেও দেখি। অসত্য দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। প্রকৃতি বড়ই নির্মম। কবে কখন কার উপরে আঘাত আনে তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ। তাই অহংকারী না হয়ে সহনশীল হন। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নন। তাই ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন, ফিরে আসতে হবে রবের দিকে। কারণ শেষ ঠিকানা তো সেই 3.5 হাত মাটি। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো আজকের ভিডিওটি মার্কেট থেকেই শুরু করেছি। আর মার্কেটে গিয়েছিলাম বড় ছেলের জন্য 2টা গেঞ্জি কেনার জন্য, আর ছোট ছেলের জন্য বরফের জন্য হাত মোজা কেনার জন্যই গিয়েছিলাম। তো অলরেডি অফ ক্যামেরাতে কিনে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে একটা মার্কেটে অনেক সুন্দর সুন্দর পার্স ব্যাগ ছিল, সেগুলোই একটু দেখছিলাম। তো যদিও বা আমার প্রয়োজন নেই, তারপরও একটু দেখছিলাম কালেকশনগুলো কেমন ছিল। আর যে কোনো মার্কেটে গিয়ে ক্যামেরা অন করে জিনিসপত্র কেনাকাটা করতে গেলে একটু বেশি ঝামেলা হয়ে যায়, এজন্য কেনাকাটার সময় ক্যামেরাটা অফ রেখেছিলাম। তো যাই হোক, কেনাকাটার পরে এখানে একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর আমার গত ভিডিওতে আমার প্রিয় ভিডিও অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো অলরেডি মার্কেট থেকে বাসায় চলে এসেছি। আর আমার প্রিয় এই নকশি কাঁথাটা অলরেডি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকে আরও একটা নকশি কাঁথা শেয়ার করব। তো ভাবলাম এটাও আরও একটু শেয়ার করে দেই। আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হয়তো দেখেছেন, আবার হয়তো কেউ নাও দেখতে পারেন, তাই ভাবলাম একসাথে দুটো নকশি কাঁথাই শেয়ার করি, এটা আমার স্মৃতি হয়েও থেকে যাবে। তো যাই হোক, নিজের হাতে কোনো কিছু তৈরি করলে, কোনো কিছু বানালে আসলে এটার অন্যরকম একটা আনন্দ অনুভব করা যায়। তো যদিও বা আমার তেমন কোনো গুণ নাই, আমি তেমন কিছু পারি না, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু যা পারি এতেই চলে যাচ্ছে। তো আমার এই কাঁথাটা ছিল বেগুনি কাপড়ের উপরে বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করা। তো লাইটের কারণে দেখা যায় এক এক সময় এক এক ধরনের কালার দেখা যায়। তো বাংলাদেশে থাকাকালীন দেখতাম অনেকেই নকশি কাঁথা সেলাই করে, তো শখের বশেই এই কাঁথাটা সেলাই করা। তো দেখা যায় সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়ে এরপরে এই বাড়তি কাজগুলো করতে গেলেও কিন্তু অনেক সময় লেগে যায়। আর আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে অনেক বেশি গুণের, তারা অনেক সুন্দর সুন্দর DIY এর কাজ জানে, অনেক সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার দ্বিতীয় কাঁথাটাও আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমার এই কাঁথাটাই প্রথম সেলাই করা ছিল। আর প্রথম যে কাঁথাটা শেয়ার করলাম ওটা পরে সেলাই করেছিলাম, এটা সেলাই করার পরেই। তো এটাতে খুব বেশি আমি গর্জিয়াস কাজ করিনি, একদম নর্মালভাবেই কাঁথার সেলাই দিয়েছিলাম। তো কাঁথাগুলো যেহেতু সবসময় ব্যবহার করা হয়, এজন্যই একটু পুরাতন হয়ে গিয়েছে। আর তুলে রেখে কী বা লাভ, এজন্যই চিন্তা করি যে কষ্ট করে যখন করেছি তো সবসময় ব্যবহার করাই ভালো। আর এই কাঁথাটা একদম সিম্পলভাবেই সেলাই করা, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কাঁথাটা ছিল মিষ্টি কালারের কাপড়ের উপরে কাজ করা।
তো বাস্তবে যতটা সুন্দর দেখায় আসলে ক্যামেরায় ততটা ফুটে উঠছে না। তো যাই হোক, আমার হাতের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমার বড় ছেলের জন্মের পরেই হচ্ছে এই কাঁথাগুলো সেলাই করা। তো অলরেডি 10 বছরের বেশি হয়ে গিয়েছে। তবে বাংলাদেশে থাকতে ব্যবহার করা হয়নি। এই দেশে আসার পরেই হচ্ছে ব্যবহার করছি। তো যদিও বা ভাবি ইউটিউবে আর কাজ করব না, বারবারই আপনাদের কাছে বলা হয়। তবে আসলে মায়া আর ভালোবাসার টানেই বারবার ফিরে আসি। অনেক বেশি মায়া কাজ করে। 1টা বছর হয়ে গিয়েছে চ্যানেলটা কাজ করছি। অনেক বেশি মায়া লাগে, এইজন্যই হচ্ছে কষ্ট হলেও 2-3 দিন পরে হলেও একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি। তবে জানি না সামনে আর বেশি কন্টিনিউ করতে পারবো কিনা। আমার প্রিয় অনেক পরিচিত আপুরাই হচ্ছে এখন আর ইউটিউবে ভিডিও আপলোড করছে না। আর সত্যি বলতে সবার সংসার সামলিয়ে, বাচ্চা-কাচ্চা সামলিয়ে আসলে ইউটিউব চ্যানেলটা সামলানো অনেক বেশি কষ্টের হয়ে যায়। আর এটা এমন একটা জায়গা, এখানে অনেক বেশি ধৈর্য ধরে থাকতে হয়, অনেক বেশি পরিশ্রম করে যেতে হয়। প্রতিনিয়ত নিয়ম মেনে ভালো ভিডিও কনটেন্ট তৈরি করতে হয়, আপলোড করতে হয়। আর সুন্দর কনটেন্ট সবাইকে উপহার দিতে পারলেই হচ্ছে একসময় না একসময় সফলতা আসে। এটা হয়তো আমরা সবাই জানি। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে এখানে আমি প্রতিদিন সকালে যে খাবারটা খেয়ে থাকি সেটাই শেয়ার করছি। এখানে নিয়েছি ইসবগুলের ভুসি আর হচ্ছে চিয়া সিড, আর সেই সাথে খাঁটি মধু নিয়ে নিব। তো গরম পানি দিয়ে একটু মধু খেলে সকালে খালি পেটে অনেক বেশি উপকার পাওয়া যায়। তো এই তো এখানে গরম পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিব। তো মাত্র 2 মিনিট মতো রেখে দিলেই হচ্ছে এটা খুব ভালোভাবেই ভিজে যাবে ভুসি আর চিয়া সিডগুলা। আর সকালে খালি পেটে এই ধরনের খাবারগুলো খেলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়। তারপর হচ্ছে সেই সাথে খেজুর খেলে, আর সাথে যদি একটু বাদামও খাওয়া যায়। আর এই তো সকালে নাস্তার জন্য এখানেই তো তিল দেওয়া রুটি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক ক্রিস্পি, আর হচ্ছে তিল দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই ধরনের রুটিগুলো তুর্কি দোকানে অনেক বেশি পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমের হচ্ছে রুটিও পাওয়া যায়। তো এটাতে খুব বেশি মিষ্টি থাকে না, একটু অল্প মিষ্টি থাকে। আর আমার কাছে খুব বেশি মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে না। আমি মিষ্টি খাবার একটু কমই পছন্দ করি, খাই তবে পরিমাণে একটু কম। তো যাই হোক, আমার প্রিয় আপুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে হচ্ছে দুপুরে রান্না করে নিয়েছিলাম কার্পু মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি, লাউ আর সাথে কিছু আলুও দিয়েছিলাম। আর অফ ক্যামেরাতে হচ্ছে এখানে কার্পু মাছের ডিম হয়েছিল, তো ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছি। আর হচ্ছে এখানে লাউয়ের খোসা দিয়ে আর হচ্ছে আলুর ভর্তা করেছি, একসাথে মিশিয়েই হচ্ছে ভর্তাটা করে নিয়েছি। তো লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করলেও যেমন মজা হয়, তেমন যদি একটু লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে এরপরও হচ্ছে যদি একটু ব্লেন্ড করে বা পাটায় বেটে নেওয়া হয় আলুর ভর্তার সঙ্গে, কাঁচামরিচ দিয়েই হচ্ছে আমি ভর্তাটা করেছিলাম। তো যাই হোক, দুপুরে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলে চলে আসলাম। তো বিকালে বলতে একদম সন্ধ্যার দিকে, সূর্য কিছু সময় পরেই হচ্ছে ডুবে যাবে, এমন সময় বাইরের প্রাকৃতিক দৃশ্যটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। মহান আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা আসলে আমরা আল্লাহর এই অগণিত নিয়ামত দেখলেই আমরা বুঝতে পারি। তো মহান আল্লাহর দরবারে অসংখ্য কোটিবার শুকরিয়া আদায় করছি, শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এত বড় নেয়ামত চোখ দিয়েছে, যে চোখ দিয়ে আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারি। তো বিকালের এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এরপরে চলে আসলাম একদম রাতের ভিডিওতে। তো রাতে হচ্ছে অফ ক্যামেরাতে এখানে কিছু চিতই পিঠা তৈরি করে নিয়েছিলাম, আর হচ্ছে গরুর মাংস রান্না করাই ছিল, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আর আমার তো প্রায় ভিডিওতেই হচ্ছে চিতই পিঠা শেয়ার করা হয়, এজন্যই হচ্ছে অফ ক্যামেরাতেই তৈরি করে নিয়েছিলাম। তো যাই হোক, রাতে হচ্ছে আমি যেভাবে আমার এই ছোট্ট কিচেনটা খুব সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে রাখি,
সেটাই আপনাদের সাথে রাতের খাবার খাওয়ার পরে অফ ক্যামেরাতেই হচ্ছে পুরা কিচেনটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর আমি সব সময় এই কাজটাই করে থাকি, রাতে সব সময় একটু থালা বাসন বা সব কিছুই সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে তারপর পরিষ্কার করে হচ্ছে রেখে দিই। এতে করে সকালে নাস্তা তৈরি করতে অনেক বেশি ইজি হয়। তো এজন্যই হচ্ছে রাতে এভাবে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো যদিও বা আমার কিচেনটা একদমই ছোট, তারপরও চেষ্টা করি এই ছোট্ট কিচেনটাকেই খুব সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো অফ ক্যামেরাতে থালা বাসন হাঁড়ি পাতিল যা ছিল সব কিছুই হচ্ছে ধুয়ে নিয়েছি, সেই সাথে সিঙ্কটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো রাতে যদি আধা ঘন্টা কষ্ট করে যদি এভাবে খুব ভালোভাবে কিচেনটা ক্লিন করে নেওয়া হয়, সকালে কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য। আর আমাদের নারীদের যেহেতু গৃহিণীদের সবসময় কিচেনেই হচ্ছে বেশি সময়টা কাটাতে হয়। তো কিচেনটা যদি খুব সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হয়, খুব পরিষ্কার করে রাখা হয়, এতে করে আমাদের জন্যই অনেক বেশি ভালো হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একটা কিচেনে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপরে এই তো আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর সেই সাথে হচ্ছে রাতের ভিউটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম আমি একা একা কেন উপভোগ করব, আমি আমার প্রিয় প্রিয় আপুদের সাথেও একটু শেয়ার করতে পারি। তো যেই ভাবা সেই কাজ, তাই আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি। আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব কিছু মিলিয়ে আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। এই ঠান্ডায় শীতের মধ্যে সবাই অবশ্যই সাবধানে থাকবেন। আর আমাদের এখানে তো অলরেডি বরফ পড়া শুরু হয়ে গিয়েছে। তো অস্ট্রিয়ার এই ভিয়েনা শহরের অনেক সুন্দর রাত্রের এই দৃশ্য দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।